হ্যালো ডিয়ার লার্নার্স, শূন্য থেকে স্পোকেন ইংলিশ শেখার থার্ড ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি যেটি দেখাবো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর বিস্তারিত ব্যবহার। আমরা এই ভার্বের ব্যবহারগুলো নিয়ে অনেক কনফিউশন ফেস করে থাকি। দেখেন, একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, এই ভার্বগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এই ভার্বগুলো কিন্তু একটা অর্থ দেয়, আর যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এই ভার্বগুলো অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো মিনিং প্রকাশ করে না, জাস্ট স্ট্রাকচারটা মেনটেন করার চেষ্টা করে। বিষয়টা কেমন, আগে আপনাকে বুঝতে হবে এই ভার্বগুলো অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতোই একটা মেইন ভার্ব, এবং অন্যান্য ভার্বের যেমন তিনটা ফর্ম থাকে, এই ভার্বেরও ফর্ম আছে। এবং একটা ভার্বের কিন্তু ফর্ম তিনটা না, টোটাল পাঁচটি। আমরা এই জিনিসটা ভুল করি, আমাদের গ্রামার বইগুলোতে তিনটা ফর্ম দেওয়া থাকে, প্রেজেন্ট ফর্ম বা V1, পাস্ট ফর্ম বা V2, পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। বাট আরো দুইটা ফর্ম আছে, প্রেজেন্ট পার্টিসিপল বা V4 আর V5 বা থার্ড পারসন ফর্ম। এই দুইটা ফর্ম থাকে না লাস্টের দুইটা ফর্ম, বিকজ মনে করা হয় যে টেন্স শেখার সঙ্গে সঙ্গে এগুলো অটোমেটিক্যালি শেখা হয়ে যায়, বাট এদেরও শেখার প্রয়োজন আছে। কোথায় আছে আমি একটু দেখাই। দেখেন, ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 বা পাস্ট ফর্ম, ভার্ব 3 পাস্ট পার্টিসিপল, ভার্ব 4 প্রেজেন্ট পার্টিসিপল। আমি আরেকটু এইদিকে সরিয়ে লিখি, জাস্ট V1, V2, V3, এখানে লিখি V4, আর এটা হচ্ছে V5। টোটাল একটা ভার্বের পাঁচটি ফর্ম থাকে। তো যেমন দেখেন, হ্যাভ, এটা প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব। আর মনে রাখবেন, এই হ্যাভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে আছে, এবং কোন আছে বোঝায় কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে। এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট ফর্ম কি হ্যাড। এর পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেটাও কিন্তু হ্যাড, পাস্ট পার্টিসিপলও হ্যাড। আগে ফর্মটা জানতে হবে। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। এই ভার্বটি খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এর V5 বা থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এই হ্যাজটা কখন বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা বুঝতে হবে। আমরা অনেকেই মনে করি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, তাহলে তো এখানে হ্যাভস হওয়ার কথা, কিন্তু এই ভার্বটা কিন্তু হ্যাজ। তো দেখেন, যখন এই ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন মনে করেন আমি যদি বলি যে আই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই হ্যাভ আ কার, অর্থাৎ আমার একটা গাড়ি আছে, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে। এখন হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখলেই অনেকে মনে করে যে এটা কোনো পারফেক্ট টেন্স, কারণ এগুলো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গুলোতে থাকে। বাট না, সাবজেক্টের পর মেইন ভার্বের বেস ফর্ম, তো এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এখন সাবজেক্ট যদি চেঞ্জ হয়, যদি থাকে হি, আমি যদি বলি তার একটা গাড়ি আছে, তখন হবে হি হ্যাজ আ কার, হি হ্যাজ আ কার। এখন দেখেন, একটা বিষয় বোঝার চেষ্টা করেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম যদি থাকে, তাহলে এই ভার্বটা হবে হ্যাজ। আবার দেখেন, আমি যদি বলি যে আহ, তার একটা গাড়ি ছিল, তখন হবে এরকম যে হি হ্যাড আ কার। এই যে হি হ্যাড এ কার লিখলাম, হ্যাড দেখলে অনেকে মনে করে পারফেক্ট টেন্স। না, পারফেক্ট টেন্স হলে এরপর আরেকটা ভার্ব থাকবে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ ভার্বে V2 বা পাস্ট ফর্ম এখানে বসছে। এখন এগুলো আমি কেন লিখছি, আরেকটা ফর্ম আছে হ্যাভিং। এই হ্যাভিং কিন্তু সব জায়গায় বসানো যায় না, হ্যাভিং ভার্বটাকে দুইটা জায়গায় বসানো যায়। একটা হচ্ছে খাওয়া অর্থে, অথবা স্পেন্ডিং টাইম, সময় কাটানো। দেখেন, হ্যাবের মানে আছে, আবার হ্যাবের মানে খাওয়াও বোঝায়। আমি যদি বলি সে চা খাচ্ছে, আপনি বলতে পারেন হি ইজ টেকিং আ কাপ অফ টি, সে এক কাপ চা খাচ্ছে। হি ইজ ড্রিঙ্কিং আ কাপ অফ টি। এই টেকিং বা ড্রিঙ্কিং এর পরিবর্তে হ্যাভিং এর ব্যবহার করা যায়। যেমন আমি যদি বলি হি ইজ হ্যাভিং, হ্যাভিং আ কাপ অফ টি। সো এখানে এই হ্যাভিংটা মেইন ভার্ব হিসাবে বসছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। তো এইভাবে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করতে হবে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে এই ভার্বগুলোকে, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, এই ভার্বগুলোকে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যে ভুলটা করে থাকি, এইখানে আমরা হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট দিয়ে থাকি। অর্থাৎ আমি যদি বলি আমার গাড়ি নেই, আমরা বলি আই হ্যাভ নট এ কার। আমি যদি বলি তার গাড়ি নেই, হি হ্যাজ নট এ কার। আমি যদি বলি তার গাড়ি ছিল না, হি হ্যাড নট এ কার। এরকম আমরা বলে থাকি, বাট এটা সম্পূর্ণ ভুল, কারণ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, নট পারফেক্ট। এজন্য
মেইন ভার্বের সাথে আপনি নট বসাতে পারবেন না। এখানে হ্যাভ মেইন ভার্ব, হ্যাভ হ্যাজ মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে নট বসায় নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা যায় না, অক্সিলারি ভার্বের সাথে বসাতে হয়। প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য মূলত ডু, ডাজ, ডিড এর ব্যবহার হয়। অর্থাৎ এই বাক্যটা নেগেটিভ হচ্ছে এরকম হবে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই আই ডোন্ট হ্যাভ আ কার, আই হ্যাভ নট না, ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ আ কার। এই ভুলগুলো কিন্তু আমরা অনেক বেশি করে থাকি। হি হ্যাজ আ কার, এইটার নেগেটিভ হবে, কিন্তু এইটার নেগেটিভ হবে হি ডাজন্ট। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডাজ এর ব্যবহার হয়। হি ডাজন্ট, আর ডাজ ব্যবহার করলে হ্যাজ থাকবে না, হ্যাভ হয়ে যাবে। আচ্ছা, এগুলো খুবই বেসিক জিনিস, বাট এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, ফ্রি হ্যান্ডে কিছু লিখতে পারি না। এরপর দেখেন হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। এইটার নেগেটিভ হি হ্যাড নট এ কার হবে না, এটার নেগেটিভ হচ্ছে এরকম হবে, হি ডিডন্ট, ডিআইডিএনটি, হি ডিডন্ট হ্যাভ আ কার, তার গাড়ি ছিল না। হি ডিডন্ট হ্যাভ আ কার, তার গাড়ি ছিল না। সো এইভাবে আপনাদের এই সেন্টেন্স গুলোকে করা শিখতে হবে। আমি কি বলছি, আমরা এই সেন্টেন্স গুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট ব্যবহার করি বা হ্যাভ হ্যাজ হ্যাড কে সামনে নিয়ে আসি, বাট এগুলো প্রেজেন্ট বা পাস্ট সিম্পল টেন্স, ইনডিফিনিট টেন্স। হ্যাভ হ্যাজ হ্যাড গুলো মেইন ভার্ব হিসেবে বসছে, তো মেইন ভার্বের সাথে নট বসানো যায়। আমি যদি বলি হি গোস টু স্কুল, আপনি কি নেগেটিভ করার জন্য গোস নট টু বলেন, নাকি হি ডাজন্ট গো টু স্কুল বলেন? তাহলে হি হ্যাজ আ কার, আপনি হ্যাজ নট কেন বলবেন? হি ডাজন্ট হ্যাভ বলতে হবে। I don't have a car, he doesn't have a car, he didn't have a car. So এই হচ্ছে বিষয়। এবার বলি have not, has not, had not কোথায় বসে? যখন এই have, has, had গুলো হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে বসবে। আবারও বলছি, হেল্পিং বা অক্সিলারি ভার্ব মানে যখন পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গুলোতে ব্যবহার করা হবে, তখন আপনি have, has, had এর সাথে not বসাতে পারেন। যেমন আমি যদি বলি যে he has played ক্রিকেট, কথাটা বোঝেন, এর বাংলা অর্থ হচ্ছে যে সে ক্রিকেট খেলেছে। এখানে প্লে মানে খেলা, মেইন অর্থটা এই ভার্বটাই প্রকাশ করে। এই যে বললাম হ্যাভ হ্যাজ হ্যাড মানে আছে বা ছিল, এই ধরনের অর্থটা এখানে দেয় না। এইখানে আপনি জাস্ট স্ট্রাকচারটা মেইনটেইন করে। এইটাকে আপনি যদি নেগেটিভ করতে চান, আপনি এইভাবে বলতে পারেন যে হি হ্যাজন্ট, অর্থাৎ হি হ্যাজ নট, হি হ্যাজন্ট প্লেড ক্রিকেট, প্লেড ক্রিকেট, অর্থাৎ সে কি ক্রিকেট খেলেছে, সে কি সরি, সে ক্রিকেট খেলেনি। হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে। হি হ্যাজন্ট প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেনি। আমি যদি বলি যে আই, সাবজেক্টটা চেঞ্জ করি, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটা সম্পন্ন করেছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে ফিনিশটা মেইন ভার্ব, এখানে প্লেডটা মেইন ভার্ব। তো এইটা আপনি নেগেটিভ করতে গেলে এটা বলতে পারবেন যে আই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশড দ্য ওয়ার্ক। অর্থাৎ মেইন বিষয়টা কি তাহলে? বিষয়টা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, তখন এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ওই প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে করতে হবে, ডু, ডাজ, ডিড এর ব্যবহার করে। আর এরা যখন পারফেক্ট টেন্স গুলোতে বসবে, হেল্পিং ভার্ব হিসেবে বসবে, এদের পর একটা মেইন ভার্ব থাকবে, তখন কি হবে? তখন আপনি এই হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে নট বসাতে পারবেন। সো এই ফাংশন গুলো আপনাদের জানতে হবে। এভাবে আপনারা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করতে থাকেন, within very short time you will be expert and fluent in English. So that's all for today. Thank you and see you in the next class.